নিয়ে চলে আসলাম ছুটির দিনের একটা ব্লগ। তো ছুটির দিনে কি রান্না করলাম খেলাম সেগুলোই দেখাবো। তো ছুটির দিন মানে তো একটু বাজার থাকবে, রান্নার একটু স্পেশাল থাকবে, বাচ্চাদেরও আবদার থাকে, তাই একটু ভিন্ন রান্না করার চেষ্টা করি। প্রতি ছুটিতে না হলেও মাঝে মধ্যে করে দিতে চেষ্টা করি। তো এখানে সেদিন আমি চিকেনের লেগ পিসগুলো নিয়ে আসছিলাম বাজার থেকে। নিয়ে আসার পরে সেগুলো সুন্দর করে ধুয়ে আমি ম্যারিনেট করার জন্য এখানে আগে ছুরি দিয়ে চিড়ে নিয়েছি। তো চিড়ে নিয়ে এখানে যাবতীয় যা মশলা আছে, এখানে বারবিকিউ মশলা, বারবিকিউ সস, সয়া সস, একটু গরম মশলা, লবণ, সরিষার তেল বা টক দই, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দেব। এই জন্য আগে আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়ে অন্যান্য কাজগুলো করে নেব, যাতে এটা সময় মতো ম্যারিনেট হয়ে যায় এবং রান্না করতে সুবিধা হয়। তো সবার শেষে আমি সরিষার তেলটা দিয়েছিলাম, মাখানোর সময় মনে ছিল না, দিয়ে আমি ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেবো। তার সাথে আমি একটু ইলিশ মাছ রান্না করব। এখানে ইলিশ মাছ আমি নিয়েছি, তার সাথে কচু আর বেগুন নিয়েছি। কচু বেগুন দিয়ে ইলিশ মাছটা ঝোল করব। আগে মশলার সাথে ইলিশ মাছটা কষিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে কচু আর বেগুন দিয়ে দিয়েছি। তো একটু বাজার করে নিয়ে এসেছিলাম, সেই বাজারগুলো দেখায় আমি যে এই টাইপের মশলাগুলো কিনে রাখি সবসময় বাসায়, আমার রান্না করতে সুবিধা হয়। রোস্টের মশলা, যে মাংসের মশলা, চিকেন তান্দুরি মশলা, এই মশলাটা আমি ইয়েতে দিয়ে থাকি, চিকেন ম্যারিনেট করার সময় আমি দিয়ে থাকি। এই জন্য সবসময় আমার এইগুলো মশলাগুলো বাসায় কেনা থাকলে আমার মনে হয় রান্না করতে অনেক সুবিধা হয়। তো জাস্ট শুধু আমি একটু করে মিশাই, ওই মশলাতে পুরোটা রান্না করি না। রান্নার জন্যে জাস্ট একটু করে মিশিয়ে নিলে আমার মনে হয় টেস্টটা একটু ভালো আসে, কালারটাও ভালো আসে। এই জন্য আমি গুঁড়া মশলাগুলো কিনে রাখি। তো তার সাথে যে টুকিটাকি কিছু বাজার ছিল, তো সেগুলোই বের করে সব ঠিক করে রাখছিলাম, রেখে তারপরে আমার রান্নাতে চলে যাব। তো যে ইলিশটা ঝোল করছিলাম বেগুন আর কচু দিয়ে, তো সেটা আমার প্রায় শেষের দিকে হয়ে গেছে। কচু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো এটা হয়ে গেলে আমি চিকেনটা রান্না করব। চিকেনটা একটু আলাদা করে রান্না করব, শুক্রবার দিন চিকেন খাবে, বাচ্চাদের চিকেন তো খুবই পছন্দ। তো একটু আলাদা আলাদা করে রান্না করব ভাবছিলাম। তো এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, এখন এটা পুরোটাই আমি সরিষার তেলে রান্না করব। তো প্যানে সরিষার তেল গরম করে নিয়েছি, নিয়ে এখন এই চিকেনগুলো মশলা থেকে একটু ঝেড়ে ঝেড়ে তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নেব। 2 পিঠ এপিট ওপিট একটু উল্টে পাল্টে ফ্রাই করে নেব। এই যে পানি বের হয়ে যাবে, তো সমস্যা নাই, ঢেকে দিয়ে আমি পানিগুলো শুকানো পর্যন্ত চিকেনটা ভালো করে রান্না করে নেব। পানিতেই চিকেনটা আসলে সিদ্ধ হয়ে যাবে, তেলের মধ্যে পানিগুলো বের হয়েছে, পানি আর তেলে চিকেনটা ভালো মতো রান্না হয়ে যাবে। এখানে কোনো এক্সট্রা পানির দরকার নেই, কারণ আমি এখানে শুধু তেলে ভেজেই রান্না করব। তো এই যে পানিগুলো সব শুকিয়ে গেছে আর তেলগুলো আছে, এই তেলে আমি একটু পোড়া পোড়া করে ভেজে নেব, তাহলে চিকেনটা রেডি হয়ে যাবে। তারপরে তেল থেকে আমি চিকেনগুলো উঠিয়ে নিব। ওঠানোর পরে যে মশলাগুলো আমার অবশিষ্ট ছিল, এই মশলাগুলো এবার রান্না করার পালা। তো এই প্যানেগুলাই পুড়ে গেলেও লাগে না, এটা একটা সুবিধা, সুন্দরভাবে সব উঠে আসে, পুড়ে যায় না, বা পুড়ে গেলেও সেগুলো সুন্দর উঠে আসে, লেগে থাকে না। তো এই মশলাগুলো দিয়ে আমি একটু লবণ, একটু চিনি দিয়ে দিয়েছি, আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো অর্ধেক কষানো হয়ে গেলে চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিব, দিয়ে বাদবাকি রান্না করা পর্যন্ত মশলার সাথে চিকেনটা ভালো করে একটু রান্না করে নেব। উল্টে পাল্টে দিব, যাতে মশলাগুলো ভালোভাবে চিকেনের সাথে মিশে যায় বা সব জায়গায় ঢুকে যায়, তাহলে খেতে ভালো লাগবে, চিকেনটা আরও বেশি জুসি হবে। তো চিকেনটা যে রেডি, যখন মশলা তেল আলাদা হয়ে যাবে, তেলগুলো ছেড়ে দিবে, মশলা থেকে উপরে ভেসে উঠবে, তখনই বোঝা যাবে যেটা হয়ে গেছে। এই যে নান বা পোলাও, বিরিয়ানি সবার সাথেই খুব চমৎকার লাগে খেতে। তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখেছেন, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ।